ভিউয়ার্স অ্যাসাম ট্রাভেল ওয়ার্ল্ডের নতুন আর একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজ 8 জুন রবিবার ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন নৌজোটে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলোর আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ঈদ পরবর্তী দিন হিসাবে মোটামুটি যাত্রীচাপ অনেকটাই দেখা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এমবি কাজল 7 লাস্ট ট্রিপে ছেড়ে যাবে। তার আগের ট্রিপগুলো রয়েছে এমবি কুয়াকাটা 1 এবং রয়েছে এয়ার খান 1 এই নৌযানগুলো। এছাড়া পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে আজকে এমবি সুন্দরবন 9 পটুয়াখালীর উদ্দেশ্যে। সুন্দরবন 9 সম্ভবত থার্ড ট্রিপে আজকে ছেড়ে যাবে। আর এদিকে রয়েছে আজকে এমবি প্রিন্স রায়হান 1 এই নৌযানটি। তবে পটুয়াখালীর সবগুলো নৌযানই সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ছেড়ে যাবে। এদিকে রয়েছে এমবি নিউ সাব্বির 3 এই নৌযানটি। তো এই ছিল আজকের বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 6টি নৌযান এবং পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো। আজকে বরিশালের একেবারে লাস্ট ট্রিপ দেখা যাচ্ছে এমবি কুয়াকাটা 2 এই নৌযানটিকে। তবে পটুয়াখালী রুটে যতটা যাত্রী পরিমাণ দেখা যাচ্ছে কিন্তু বরিশালে সেই পরিমাণ যাত্রী এখনও দেখা যাচ্ছে না। হয়তো বরিশালের নৌযানগুলো ছাড়তে অনেকটা লেট আছে, সময় রয়েছে এখনও। তো হয়তো এই সময়ের মধ্যে অনেকটা যাত্রী চাপ বাড়বে। এমবি শুভরাজ 9 রয়েছে আজকে। আর এদিকে দেখতে পাচ্ছি এমবি মানামি রয়েছে, ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে। তো পদ্মা সেতু তৈরি হওয়ার পর থেকে কিন্তু ঢাকা বরিশাল রুটে অনেকটাই যাত্রী সংকট থাকে, যার কারণে বেশিরভাগ সময় রোটেশনে বরিশালের নৌযানগুলো চলাচল করে এবং অন্যান্য রুটে। কিন্তু ঈদ সিজন মোটামুটি এখন অনেকটাই যাত্রী চাপ রয়েছে সদরঘাটে, যার জন্য প্রত্যেকটি লঞ্চেই মোটামুটি ভালো পরিমাণ যাত্রী নিয়ে চলাচল করছে। এমবি পারাবত 12 রয়েছে, সুন্দরবন 16 এবং রয়েছে পারাবত 11। তো বরিশালের নৌযানগুলো আজকে 9টা থেকে 9:30টার মধ্যেই সবগুলো নৌযান পর্যায়ক্রমে ছেড়ে যাবে। এদিকে রয়েছে আজকে অ্যাডভেঞ্চার 9 এবং অ্যাডভেঞ্চার 9 আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা থেকে সম্ভবত বরিশালের উদ্দেশ্যে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবগুলো নৌযানই ছেড়ে যাবে। এদিকে ঢাকা থেকে বরিশাল হয়ে সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে এমবি সুন্দরবন 12 এই নৌযানটি। রাত্র 8:15 নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় ভায়া ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল। আর হুলারহাট ভান্ডারের রুটটি বেশ কিছুদিন বন্ধ থাকার পর ঈদে আবার চালু হয়েছে। আজকে 2টি নৌযান ছেড়ে যাবে, সন্ধ্যা 7টার আশেপাশে পেয়ে যাবেন 2টি নৌযান, টিপু 12 এবং টিপু 0 এই 2টি নৌযানকে। এবং ভায়া ঘাটগুলো হচ্ছে চৌধুরীহাট, মিরারহাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্ডিয়ারহাট, কাউখালী। এই নৌযান এই ঘাটগুলো ভায়া ঘাট হিসেবে থাকবে। এবং ঢাকা থেকে 16 মুলাদের উদ্দেশ্যে অভিযান 5-এর ব্যানারে সম্ভবত আজকে আল আরাফ 7 এই নৌযানটি ছেড়ে যাবে। তো নৌযানটি ঘাটে জায়গা হচ্ছে না বিধায় পিছনে রাখা হয়েছে। এমবি রাজহংস 10 রয়েছে, রাত 9:40 ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। এবং ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে আজকে, ইয়াদ 3 এবং রয়েছে ইয়াদ 7। এই 2টি নৌযান সন্ধ্যা 6টায় এবং তার আগে ছেড়ে যাবে ঢাকা থেকে। আর এপাশে রয়েছে বেশ কিছুদিন সার্ভিসের বাইরে থাকার পর কিন্তু রয়্যাল ক্রুজ 2 এই নৌযানটি আজকে বরগুনার উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা 6টায়। বেশ কিছুদিন সার্ভিসের বাইরে থাকায় নৌযানটি নিয়মিত সার্ভিসে আসছে না, তবে ঈদ সিজন উপলক্ষে এখন সার্ভিসে আসছে আজকে। এমবি তাশরিফ 4 রয়েছে, বেতুয়ার উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে এবং তার পরবর্তী ট্রিপ সম্ভবত আলোয়ালি 4 থাকবে একবারে সর্বশেষ ট্রিপে। আর রয়েছে এমবি ফারহান 6, তাশরিফ ফ্রিজের আগেই ছেড়ে যাবে নৌযানটি। এবং কর্ণফুলী 13 রয়েছে এবং টিপু 13
এই দুটি নৌযান। ফার্স্ট ট্রিপ সম্ভবত আজকে টিপু 13 ছেড়ে যাবে এবং সেকেন্ড ট্রিপ কর্ণফুলী 13 এবং লাস্ট থার্ড ট্রিপে যাবে ফারহান 6। এই নৌযানগুলো পর্যায়ক্রমে ছেড়ে যাবে আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। আর বেতুয়ার সবসময় মোটামুটি ভালো পরিমাণ যাত্রী থাকে সদরঘাটে। এখনও যেহেতু মোটামুটি দুপুর পরবর্তী সময়, তো যাত্রী পুরোপুরি এখনও আসেনি। আশা করা যায় সন্ধ্যা নাগাদ মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হবে। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 10 আর রয়েছে তাশরিফ 1। এদিকে রয়েছে আজকে ফারহান 3। এই তিনটি নৌযান আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভায়াঘাটগুলো চুলানিয়া, কালীগঞ্জ, ইলিশা বিশ্ব রোড, দৌলতখা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন। সন্ধ্যা 6টা নাগাদ হাতিয়ার নৌযানগুলো ছেড়ে যায়। আজকে সন্ধ্যা 6টা নাগাদ দুটি নৌযান রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে, বন্ধন 5 এবং রয়েছে ধুলিয়া 1। সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে এবং ভায়াঘাট কিন্তু চাঁদপুর ঘাট হিসেবে থাকবে। যেহেতু চাঁদপুরে সন্ধ্যা 6টায় কোনো নৌযান নেই, চাইলে আপনারা এই নৌযানগুলো দিয়ে চলে যেতে পারেন চাঁদপুর। আর 10টার আশেপাশে পেয়ে চাঁদপুর ঘাটে পৌঁছে যাবেন। এমবি পুবালি 9 রয়েছে সন্ধ্যা 6:45। চর মমতাজের উদ্দেশ্যে একটি নৌযান। আর এদিকে রয়েছে আজকে দুটি নৌযান লালমোহনের উদ্দেশ্যে, এমবি মানিক 9 এবং মানিক 11। আর লালমোহনের লাস্ট ট্রিপ হচ্ছে সন্ধ্যা 7:15 এবং তার আগে আরও একটি ট্রিপ ছেড়ে যাবে, যে কোনো একটি। আর এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমবি মানিক 1। এই নৌযানটি ছেড়ে যাবে। আর এছাড়া আজকে পরবর্তী ট্রিপ রয়েছে সন্ধ্যা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। মানিক 1 কিন্তু ছেড়ে যাবে সন্ধ্যা 7:20। আর রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা রাত্র 8:30 এবং কর্ণফুলী 10 রয়েছে আজকে 8:45 লাস্ট ট্রিপ। এবং এছাড়াও রাত্র 11টায় এবং রাত্র 10টায় দুটি নৌযান পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে। এছাড়াও রাত্র 8:30 পেয়ে যাবেন নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে। রাত্র 10:30 পেয়ে যাবেন দামোদার উদ্দেশ্যে এবং রাত্র 11টা পেয়ে যাবেন নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌযান করে। এদিকে আজকে ঢাকা থেকে ঘোষাঘাটের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে, এমবি জাহিদ 3, পাশাপাশি রয়েছে এমবি অথই 1। দুটি নৌযান ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 এবং তার আগে একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে। আর এদিকে এমবি পুবালি 6 রয়েছে ঢাকা থেকে খোবরার উদ্দেশ্যে এবং পাশাপাশি এমবি জামাল 8। সন্ধ্যা 6টায় দুটি নৌযানই ছেড়ে যাবে ঢাকা থেকে, সম্ভবত 5:30 এবং সন্ধ্যা 6টায় এই দুটি নৌযান ঢাকা থেকে খোবরার উদ্দেশ্যে যাত্রা করবে। আর এদিকে আজকে ইলিশার উদ্দেশ্যে কিন্তু 3টি নৌযান এই মুহূর্তে অবস্থান করছে। এমবি আসা যাওয়া 4 সম্ভবত বিকাল 5টায় এবং এদিকে রয়েছে এমবি সম্পদ, সেটি ছেড়ে যাবে সম্ভবত বিকাল 4টায় ইলিশার উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে এমবি কর্ণফুলী 11। কিছুক্ষণের মধ্যেই নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে। তো এ ছিল পরবর্তী ইলিশার শিডিউলগুলো। এবং ইলিশার এই মুহূর্তে আর কোনো নৌযান নেই ঢাকা থেকে সরাসরি ইলিশার উদ্দেশ্যে। তবে পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি নিউ আল বরাক। বিকাল 3:30 ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি। এই পরবর্তী দিন মোটামুটি যাত্রী চাপ চাঁদপুরের উদ্দেশ্যে মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি নৌযানই মোটামুটি হাউসফুল যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এবং অন্যান্য নৌযানগুলো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ইগল 3 রয়েছে, বিকাল 4:30 ছেড়ে যাবে নৌযানটি। এছাড়া পরবর্তী শিডিউলে 5:30, 6:30, 7:45 এই নৌযানগুলো পেয়ে যাবেন এবং রাত্র 12:30 পর্যন্ত অন্যান্য নৌযানগুলো পেয়ে যাবেন। তো এ ছিল চাঁদপুরের লঞ্চগুলো এই মুহূর্তে। আর এদিকে এমপি বোগদাদিয়া 13 নৌযানটি চাঁদপুর থেকে চরপরিবি থেকে যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় আসলো এবং এই মুহূর্তে ঘাট থেকে সরে যাচ্ছে। রাত্র 10:20 আবার চরপরিবির উদ্দেশ্যে যাত্রা করার জন্য ঘাটে চলে আসবে। তো এ ছিল
আজকের মতো পরবর্তী শিডিউলের লঞ্চগুলো চাঁদপুরের এবং অন্যান্য রুটে। তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নৌযান বিষয়ক তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।